পতিত সরকারের সময়ে কুরবানির চামড়ার বাজার মূল্য সর্বনিম্নে নামিয়ে আনতে মাঠে নামত একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কবলে অসহায় হয়ে পড়েছিলেন দেশের চামড়া ব্যবসায়ীরা, জিম্মি হয়ে পড়তেন মৌসুমি ব্যবসায়ীরাও। দাম পেত না মাদ্রাসার উন্নয়নে দান করা চামড়ারও। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার সতর্ক অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা। কুরবানির চামড়ার সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে বাণিজ্য উপদেষ্টা জানান সরকারের গৃহীত নানা সিদ্ধান্তের কথা। শেখ বসিরউদ্দিন বলেন, এবারের কুরবানির চামড়ার সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা এই যে শ্রমের যে একটা চামড়াতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে, এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিজ মন্ত্রণালয়ে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে বলেন, কুরবানির পশুর চামড়া গরিবের হক। এটা নিয়ে কারসাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই চামড়ার ন্যায্য মূল্যটা কিন্তু একটা লোক গরিবের হক। চামড়াটা কিন্তু দিয়ে দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা, এরা এতিমখানা এরা নেয়, কিন্তু তারা এই ন্যায্য মূল্যটা পায় না। এইটা যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। খাসির চামড়া সারা দেশে প্রতি বর্গফুটের মূল্য 22 থেকে 27 টাকা আর ছাগলের 20 থেকে 22 টাকা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।